সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল। মনে করো তুমি তোমার স্কুলের একজন কালচারাল সেক্রেটারি। ড্রাফটে নোটিশ, একটা নোটিশ লেখো হুইথ অল দ্য নেসেসারি ডিটেলস, সমস্ত প্রয়োজনীয় তথ্য উল্লেখ করিয়া, রিগার্ডিং কী ব্যাপারে, অ্যান ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান, একটি ইন্টার স্কুলই কুইজ কম্পিটিশান অনুষ্ঠিত হচ্ছে সেই ব্যাপারে সমস্ত তথ্য দিয়ে একটা নোটিশ লেখো। ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, অফ ক্লাসেস 8 to 10, অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে সমস্ত বিষয় জানিয়ে একটা নোটিশ লেখো। হুইচ ইজ টু বি হেল্ড ইন ইউর স্কুল ইন দ্য লাস্ট উইক অফ অগাস্ট, এবং সেই ইন্টার স্কুল কুইজ কম্পিটিশানটা তোমাদের স্কুলে অনুষ্ঠিত হবে অগাস্টের শেষ সপ্তাহে। সেই ব্যাপারে জানাও ছাত্রছাত্রীদেরকে নোটিশ দিয়ে। ওকে, তো কিছুই নাই, জলের মতো সহজ। 10 নম্বর আছে, তার মানে তোমাদেরকে 100 শব্দে লিখতে হবে অথবা 120 শব্দে লিখতে হবে। এখানে আমি 120 শব্দেরও বেশি শব্দে লিখতে চলেছি, ভালো করে দেখে নাও আর শুনে নাও। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আমি যেমনভাবে লিখবো তোমরাও ঠিক তেমনভাবে লিখবে, দেখবে তোমরা আমার থেকে ভালো লিখতে পারবে। তো যেহেতু এটা একটা স্কুলের নোটিশ, তো প্রথমে অবশ্যই স্কুলের নামটা উল্লেখ করবে। তুমি তোমার স্কুলের নামটা দিতে পারো বা তুমি লিখতে পারো এবিসি হাই স্কুল। আমি এখানে লিখছি এবিসি হাই, HIGH হাই স্কুল, SCHOOL, এবিসি হাই স্কুল। তার নিচে বড় হাতের নোটিশ লিখবে, NOTICE, বড় হাতের নোটিশ হয়ে গেল। কী ব্যাপারে হচ্ছে সেই ব্যাপারটা উল্লেখ করে ফর দিয়ে, ফর মানে কী জন্য, সেই জন্যটা হচ্ছে অ্যান ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান, অ্যান ইন্টার, INTR, ইন্টার ছোট্ট হাইপেন স্কুল, SCHOOL স্কুল, ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান, QUIZ কুইজ কম্পিটিশান, COMPETITION কুইজ কম্পিটিশান। প্রথমে লিখবে স্কুলের নাম, বড় হাতের নোটিশ, কী উদ্দেশ্যে, ফর অ্যান ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান। এরপরে বাঁদিকে অবশ্যই লিখবে রেফারেন্স নাম্বার, মানে নোটিশের রেফারেন্স নাম্বার, REF নম্বর, NO কোলন দিয়ে নাম্বারটা লিখবে C, আমি লিখছি 7/2025। এবার ডান দিকে চলে আসবে, ডান দিকেতে যেদিনকে তুমি লিখছো তার ডেটটা দেবে। আজকে আমি লিখছি 27 তারিখ, 27/07/2025। এইটা দেওয়া হয়ে গেলে ঠিক বাঁ দিক থেকে তোমার বক্তব্য শুরু করবে। তো শুরু করছি আমার প্রথম বক্তব্য। ফার্স্ট সেন্টেন্স, খুব বড় সেন্টেন্স লিখেছি, ভালো করে দেখে নাও। অষ্টম থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আমাদের স্কুল অগাস্ট মাসের শেষ সপ্তাহে একটি আন্তঃ স্কুল কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে। ভালো করে শুনে নাও, আবার রিপিট করছি। অষ্টম থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আমাদের স্কুল অগাস্ট মাসের শেষ সপ্তাহে একটি আন্তঃ স্কুল কুইজ কম্পিটিশানের আয়োজন করতে চলেছে। তাহলে সমস্ত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাহলে কী লিখবে, ইট ইজ বা দিস ইজ টু ইনফর্ম, লিখছি ভালো করে লেখো, দিস ইজ টু ইনফর্ম, INFORM, দিস ইজ টু ইনফর্ম, এটা সবাইকে জানানো যাচ্ছে, অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো যাইতেছে, স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস অফ ক্লাসেস, CLASSES, অফ ক্লাসেস 8 to 10, দ্যাট, তাহলে দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 8 to 10 দ্যাট, অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাইতেছে যে, দ্যাট যে, আওয়ার স্কুল, আমাদের স্কুল, এখানে ধরবে না মনে হচ্ছে, আমি মুছে দেবো, তার আগে রিপিট করবো, ভালো করে শুনবে। আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, আয়োজন করতেছে, আয়োজন করতে চলেছে, একটি ইন্টার, INTER, ইন্টার ছোট্ট হাইপেন স্কুল, ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান, QUIZ কুইজ কম্পিটিশান, COMPETITION কুইজ কম্পিটিশান। ওকে, একটুখানি বাদ রয়ে গেল, যেটুকু লিখেছি আগে সেটুকু রিপিট করছি, ভালো করে দেখো।
দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 8 to 10, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে দ্যাট আওয়ার স্কুল, আমাদের স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, আয়োজন করতে চলেছে অ্যান ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান, একটি আন্তঃবিদ্যালয় কুইজ কম্পিটিশানের। তারপরে লিখছি, মুছে দিয়ে লিখছি কবে, ইন দ্য লাস্ট উইক অফ অগাস্ট, অগাস্টের শেষ সপ্তাহে, স্টপ, ইন দ্য লাস্ট উইক অফ অগাস্ট, অগাস্টের শেষ সপ্তাহে। নেক্সট সেন্টেন্স, এই অনুষ্ঠানটি স্কুলের হলে অনুষ্ঠিত হবে। তাহলে এই অনুষ্ঠানটি, দ্য ইভেন্ট বা দিস ইভেন্ট, এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, উইল বি হেল্ড, HELD, অনুষ্ঠিত হবে, ইন দ্য স্কুল হল, ইন দ্য স্কুল হল, স্কুলের হলেতে অনুষ্ঠিত হবে, স্টপ। তাহলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, দ্য ইভেন্ট উইল বি হেল্ড ইন দ্য স্কুল হল, স্কুল হলেতে। নেক্সট সেন্টেন্স, অনেক স্বনামধন্য স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যেহেতু এটা ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান। তাহলে অনেক স্বনামধন্য মানে কি, মেনি রেপুটেড স্কুল, মেনি রেপুটেড, REPUTED, মেনি রেপুটেড স্কুলস, SCHOOLS, মেনি রেপুটেড স্কুলস উইল টেক পার্ট, অংশগ্রহণ করবে, ইন দিস কম্পিটিশান, COMPETITION, স্টপ, স্টপটা দেওয়া হলো নি, স্টপ। তাহলে কি বললাম, অনেক স্বনামধন্য স্কুল, মেনি রেপুটেড স্কুলস এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, উইল টেক পার্ট মানে অংশগ্রহণ করবে, ইন দিস কম্পিটিশান এই প্রতিযোগিতায়। নেক্সট সেন্টেন্স, প্রতিটা দলে 3 জন সদস্য থাকবে, প্রতিটা দলে 3 জন সদস্য থাকবে। তাহলে সেন্টেন্সটা লিখব এভাবে, প্রতিটা দলে, তাহলে ইচ টিম, প্রত্যেকটা দলে, উইল হ্যাভ থাকবে 3 মেম্বার্স, MEMBERS, স্টপ। প্রতিটা দলে 3 জন সদস্য থাকবে, ইচ টিম উইল হ্যাভ 3 মেম্বার্স। কুইজে বর্তমান বিষয় মানে কারেন্ট অ্যাফেয়ার্স, বিজ্ঞান, খেলাধুলা, সাহিত্য এবং সাধারণ জ্ঞানের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তাহলে যে কুইজটা হবে না, সেই কুইজটাতে এই সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। তাহলে আবার পড়ছি, ভালো করে শোনো, কুইজে বর্তমান বিষয় মানে কারেন্ট অ্যাফেয়ার্স, বিজ্ঞান, সায়েন্স, খেলাধুলা, গেমস অ্যান্ড স্পোর্টস, সাহিত্য, লিটারেচার এবং জিকে, এই সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। তো সেন্টেন্সটা শুরু করছি এভাবে, কীভাবে বলো তো, সেন্টেন্সটা লিখব, দ্য কুইজ উইল ইনক্লুড, দ্য কুইজ, QUIZ, কুইজ উইল ইনক্লুড, এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, INCLUD, উইল ইনক্লুড, কি অন্তর্ভুক্ত থাকবে, টপিক্স, TOPICS, কী টপিক্স, লাইক যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, CURRENT, কারেন্ট অ্যাফেয়ার্স, AFFAIRS, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সায়েন্স, SCIENCE, সায়েন্স থাকবে, গেমস অ্যান্ড স্পোর্টস থাকবে, গেমস অ্যান্ড স্পোর্টস, SPORTS, গেমস অ্যান্ড স্পোর্টস, লিটারেচার, LITERATURE, লিটারেচার থাকবে, অ্যান্ড জেনারেল নলেজ, GENERAL নলেজ, KNOWLEDGE, স্টপ। দ্য কুইজ উইল ইনক্লুড, কুইজের মধ্যে থাকবে টপিক্স, কী কী বিষয়, লাইক যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, গেমস অ্যান্ড স্পোর্টস, লিটারেচার অ্যান্ড জেনারেল নলেজ। নেক্সট সেন্টেন্স, আগ্রহী শিক্ষার্থীদেরকে 10ই অগাস্টের মধ্যে তাদের শ্রেণী শিক্ষকদের কাছে তাদের নাম জমা দিতে হবে। মানে যারা যারা কম্পিটিশান করতে ইচ্ছুক তারা অবশ্যই 10 তারিখের মধ্যেই ক্লাস টিচারের কাছে নাম জমা দেবে। তার মানে সেন্টেন্সটা আমি এইভাবে লিখব, কীভাবে বলো তো,
সেন্টেন্সটা লিখবে এভাবে, ইন্টারেস্টেড স্টুডেন্টস, INTERESTED, ইন্টারেস্টেড স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস, আগ্রহী ছাত্রছাত্রীরা, মাস্ট গিভ দেয়ার নেমস, MUST, মাস্ট গিভ, GIV, গিভ, দেয়ার, THEIR, দেয়ার, নেমস, NAMES, নেমস, জমা দেবে শ্রেণী শিক্ষকের কাছে, টু দেয়ার ক্লাস টিচার্স, টু দেয়ার ক্লাস টিচার্স, TEACHERS, টু দেয়ার ক্লাস টিচার্স, বাই দ্য 10th of August, অগাস্টের 10 তারিখে। স্টপ। ইন্টারেস্টেড স্টুডেন্টস, আগ্রহী ছাত্রছাত্রীরা, মাস্ট গিভ দেয়ার নেমস, তাদের নামটা দেবে, টু দেয়ার ক্লাস টিচার, শ্রেণী শিক্ষকের কাছে, বাই দ্য 10th of August, অগাস্টের 10 তারিখের মধ্যে। এই বাইটা বসছে অগাস্টের 10 তারিখের মধ্যে। নেক্সট সেন্টেন্স, চূড়ান্ত দল নির্বাচনের জন্য একটি সংক্ষিপ্ত নির্বাচন পরীক্ষা নেওয়া হবে। চূড়ান্ত দল নির্বাচনের জন্য একটি সংক্ষিপ্ত নির্বাচন পরীক্ষা নেওয়া হবে। তাহলে এভাবে লিখব, আ শর্ট সিলেকশন টেস্ট, এ শর্ট, SHORT, এ শর্ট সিলেকশন, SELECTION, এ শর্ট সিলেকশন টেস্ট, TEST, টেস্ট, will be conducted, CONDUCTED, এ শর্ট সিলেকশন টেস্ট উইল বি কন্ডাক্টেড, পরিচালিত হবে, টু চুজ, CHOOSE, টু চুজ, বেছে নিতে, দ্য ফাইনাল টিমস, FINAL, ফাইনাল টিমস, TEAMS। স্টপ। চূড়ান্ত দল নির্বাচনের জন্য একটি সংক্ষিপ্ত নির্বাচন পরীক্ষা নেওয়া হবে। তাহলে শর্ট সিলেকশন প্রসেস বা টেস্ট, একটা ছোট্ট সিলেকশন প্রসেস নেওয়া হবে, উইল বি কন্ডাক্টেড, পরিচালিত হবে, টু চুজ, বেছে নিতে, দ্য ফাইনাল টিমস, চূড়ান্ত দলে কারা কারা যাবে তাদেরকে বেছে নেওয়া হবে, মানে টপ ছেলেদেরকে বেছে নেওয়া হবে। নেক্সট, নির্বাচিত সকল অংশগ্রহণকারীদের অনুশীলন সেশনে অংশগ্রহণ করতে হবে, মানে যাদেরকে চুজ করে নেওয়া হলো তাদেরকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস সেশনে উপস্থিত থাকতে হবে। তাহলে অল দ্য সিলেক্টেড পার্টিসিপেন্টস, all the selected, SELECTED, all the selected participants, PARTICIPANTS, participants must attend the practice session, must, 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 must attend, অবশ্যই যোগদান করবে, ATTEND, attend the practice, PRACTICE, practice session, SESSIONS। স্টপ। অল দ্য সিলেক্টেড পার্টিসিপেন্ট, সমস্ত সিলেক্টেড বা নির্বাচিত অংশগ্রহণকারীরা, মাস্ট অ্যাটেন্ড, উপস্থিত থাকবে, দ্য প্র্যাকটিস সেশন, ওই প্র্যাকটিস সেশনে অবশ্যই উপস্থিত থাকবে। ওকে। নেক্সট সেন্টেন্স, বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে। তাহলে যারা বিজয়ী তাদেরকে প্রদান করা হবে এই সমস্ত জিনিস। কী কী প্রদান করা হবে? আকর্ষণীয় পুরস্কার মানে অ্যাট্রাকটিভ প্রাইজেস, ATTRACTIVE, অ্যাট্রাকটিভ প্রাইজেস, PRIJES, প্রাইজেস, অ্যান্ড সার্টিফিকেটস, CERTIFICATES। অ্যাট্রাকটিভ প্রাইজেস অ্যান্ড সার্টিফিকেটস উইল বি অ্যাওয়ার্ডেড, প্রদান করা হবে, উইল বি অ্যাওয়ার্ডেড, AWARDED, অ্যাওয়ার্ডেড, প্রদান করা হবে, টু দ্য উইনার্স। এটা প্যাসিভ ভয়েসে লিখলাম। প্যাসিভ ভয়েসে লিখলে জিনিসটা আরও সুন্দর দেখতে লাগবে, না হলে তো অ্যাক্টিভ ভয়েসে লিখলেও ভালো হতো, কিন্তু সবচেয়ে সুন্দর অ্যাক্টিভ ভয়েসের থেকে প্যাসিভ ভয়েসে ভালো হয়। তাহলে অ্যাট্রাকটিভ প্রাইজেস, আকর্ষণীয় পুরস্কার, অ্যান্ড সার্টিফিকেট, এবং একটা করে সার্টিফিকেট দেওয়া হবে যে তারা অংশগ্রহণ করেছিল, ভালো ফল করেছে, কত নম্বর র্যাঙ্ক করেছে, উইল বি অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত করা হবে, টু দ্য উইনার্স, বিজয়ীদেরকে। নেক্সট, এটি আপনার মানে তোমাদের প্রতিভা প্রদর্শনের একটি দুর্দান্ত সুযোগ।
যে এটা সুযোগ এসছে, তোমাদের প্রতিভা দেখাও, কার ট্যালেন্ট কেমন, কার দৌড় কত দূর। ওকে, তাহলে এটা একটা বিশাল সুযোগ। তাহলে ইট ইজ এ গ্রেট অপরচুনিটি, ইট ইজ এ গ্রেট অপরচুনিটি, OPPORTUNITY, it is a great opportunity to showcase your talent, to showcase, CAS, to showcase your talent, TALENT, stop। এটি আপনার মানে তোমার প্রতিভা প্রদর্শনের একটি দুর্দান্ত সুযোগ। ইট ইজ আ গ্রেট অপরচুনিটি, এটা বিশাল অপরচুনিটি, সুযোগ। টু শোকেস মানে দেখানোর, ইয়োর ট্যালেন্ট, তোমার ট্যালেন্ট। ওকে, লাস্ট সেন্টেন্স, যে কোনো প্রশ্নের জন্য নিম্ন স্বাক্ষরকারীর সাথে যোগাযোগ করো। তার মানে আমি সেক্রেটারি, আমার সঙ্গে যোগাযোগ করো, তুমি সেক্রেটারি, তোমার সঙ্গে যোগাযোগ করতে হবে। ফর এনি কোয়েরিজ, ফর এনি ANY, এনি কোয়েরিজ, QUERIES, ফর এনি কোয়েরিজ contact, CONTACT, contact the undersigned, UNDERSIGNED, stop। ফর এনি কোয়েরিজ, যে কোনো তথ্যের জন্য, কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, নিচে দেওয়া ওই ব্যক্তির সঙ্গে অবশ্যই যোগাযোগ করো। কমপ্লিট হয়ে গেল নোটিশটা। এরপর দেখো নিচে কী লেখা আছে। এরপরে নিচে ডান দিকে লিখবে SD, নিজের নাম লিখবে, কালচারাল সেক্রেটারি লিখবে, ABC হাই স্কুল। তারপর বাঁ দিকে কাউন্টার সাইন্ড বাই HM, এটা অবশ্যই লিখতে হবে। তো কেমন হয়েছে, কতটা হয়েছে, কতটা তোমরা বুঝতে পারলে, কতটা আমি তোমাদের বোঝাতে পারলাম, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমাদের কী ধরনের রাইটিং চাই অবশ্যই কিন্তু বলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো বা ফোন নাম্বারে ফোন করতে পারো।